আজকের ভিডিওতে রায়বাড় ইউনিভার্সিটিরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে যক্ষার জীবাণু বাসা বাঁধে, এটা বে ফুসফুসে হবে। এরপর দুই আছে পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয়, এটা বে কার্বন ডাই অক্সাইড। এরপরে তিনে আছে পোড়া চুনের কলি চুনে পরিবর্তন একটি, এটা বে রাসায়নিক পরিবর্তন। এরপরে চারিদিকে আছে প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা বে হঠাৎ বন্যা হওয়া। এরপরে পাঁচে আছে খাবার হজম হওয়া, এটা বে রাসায়নিক পরিবর্তন। এরপরে ছয়ে আছে আর্জেন্টাম হলো, এটা বে সিলভার হবে। এরপরে সাতে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, এটা বে কুইনাইন থেকে। এরপরে আটে ব্রোমিন হলো, এটা বে তরল অধাতু। এরপরে নয় আছে H2O হলো, এটা বে জলের সংকেত। এরপরে 10এ আছে অক্সিজেন গ্যাস, এটা বে জ্বলতে সাহায্য করে। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে আছে এটা বে উকুন হবে একটি পরজীবী প্রাণী। এরপর দুই আছে জলে, এটা বে ক্লোরিন হবে মেশানো হয় জীবাণু মারার জন্য। এরপরে তিনটা আছে পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের, এটা বে অণু বলে। এরপরে চারে আছে রজন পাওয়া যায়, এটা বে পাইন গাছ থেকে। এরপরে তিনে থেকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে অভিপ্রেত ঘটনা কাকে বলে, এর উত্তরটি হলো যে সমস্ত ঘটনা আমাদের কোনো ক্ষতি সাধন করে না বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কিছু না কিছু উপকার করে তাদেরকে অভিপ্রেত ঘটনা বলে। যেমন গাছে ফুল ফোটা, ডিম ফুটে বাচ্চা হওয়া, ময়লা আবর্জনা পরিষ্কার করা ইত্যাদি। এরপরে দুইটা আছে ডিএপি, এর সম্পূর্ণ নাম কি? ডিএপি এর সম্পূর্ণ নাম হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরপরে তিনটা আছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া অণুজীব সাহায্য করে। এরপরে চারে আছে প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়? প্রকৃতিতে মোট 94টি মৌল পাওয়া যায়। এরপরে পাঁচে আছে দ্রাব কাকে বলে, এর উত্তরটি হলো দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব বলে। যেমন জলে সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক এবং সাধারণ লবণ হবে দ্রাবক। এরপরে ছয়টা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। এরপরে চারে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ওষুধ তৈরিতে আমরা কিভাবে জীবাণুর ওপর ভরসা করি, এর উত্তরটি হলো এখান থেকে তোমরা বলে দেবে যে বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমন এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। এইভাবে আমরা জীবাণুদের উপর ভরসা করি। এরপরে দুইটা হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বিষয় এক সংজ্ঞা যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। এবার এটা হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। দুই উদাহরণ বরফ গলে জল হওয়া, জলে বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। এটা কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পোড়া ইত্যাদি। এরপরে তিনটা হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপরে চারিটা হচ্ছে তাপের উদ্ভব শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে।
এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপরে 5টা হচ্ছে পরিবর্তনের কারণ। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। এভাবে পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপরে 3 দাগে আছে H2H H2O 2H2 বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। 2H2 বলতে দুটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। এরপরে 4 দিকে আছে ভিটামিন এ ও ডি আমাদের কি কাজে লাগে ও কোথা থেকে পাই? এর উত্তরটি হলো এই তোমরা এখানে বলে দেবে যে আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটো ভিটামিন, অর্থাৎ ভিটামিন এ ও ডি। আর এটি পাওয়া যায় কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ডি থাকে। অর্থাৎ হচ্ছে তোমরা বলে দেবে যে কড মাছের যকৃত থেকে হচ্ছে যকৃতের তেল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি পাওয়া যায়। এরপরে 5টা হচ্ছে বাতাসের কয়টি উপাদান ও কে কে? এর উত্তরটি হলো এই তোমরা এখান থেকে বলে দেবে যে বাতাসের হচ্ছে 1 হচ্ছে নাইট্রোজেন, 2 অক্সিজেন, 3 কার্বন ডাইঅক্সাইড, 4 জলীয় বাষ্প, 5 আর্গন, হিলিয়াম, নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে মোট তোমাদের 5টি উপাদান, আর এগুলি হচ্ছে নাম বলে দেবে। এরপরে 6টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের সংকেত লেখো। কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2 আর মিথেনের সংকেত হলো CH4। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 8 দাগের প্রশ্নপত্রটি ছিল তার সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।